বস না, তোকে তো আমার পছন্দ হয়েছে। আর মেয়েটা কি অপূর্ব। আয় 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 আয়। সো রকি আইল্যান্ডের পরে এখন আমরা নেক্সট লোকেশন এসেছি, এটা হলো সান্তালি খোলা। তো আমাদের গাড়ি ঠিক এখানে দাঁড়িয়ে গেছে। মোটামুটি 1 কিলোমিটার মতো আমাদের ট্রেক করে উঠতে হবে, 700-800 মিটার হবে। সেটা পাহাড়ের জন্য 1 কিলোমিটার হবে। মা আর মানি দুজনে হেঁটে হেঁটে পিছনে আসছে, আর আমি আগে আগে। এই না, এই আওয়াজটা তোমরা পাচ্ছ কিনা, ঠিক সূর্যের আলো এখানে পড়ছে, আর এখানে ঝিঝি পোকার আওয়াজটা পাচ্ছ, পাহাড়ের এই একটা আওয়াজ। আহা হা হা। আর রাস্তা পুরো ফাঁকা, আমি জানি না এই সময় কেউ এখানে আসে কিনা। মানে আমরাই এসেছি, আমার মনে হচ্ছে আমরাই এসেছি। আমি এসেছিলাম এখানে 4 বছর আগে, আমার মনে আছে। আর এখানে ওই সব প্রজাপতিগুলো এসে নিচের থেকে গায়ে এসে বসে। তো আমি ওই ব্যাপারটা এক্সপিরিয়েন্স করতে চাই। ওই প্রজাপতিগুলো, একটা হ্যাঙ্গিং ব্রিজ আছে ওখানে, গিয়ে দেখা হচ্ছে। আমি জানি না এখন ওই ভিউটা পাবো কিনা। যদি পাই তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। লেটস সি। ম্যানেজার অফিস, এখানে এসে টিকিট নিতে হবে। পার পার্সন কত 20 করে নেয়। আর এখানে খুব ভালো ন্যাচারাল মধুও পাওয়া যায়। আর এখান থেকে 5 মিনিট হলো আমরা ট্রেক নিচে নামবো। নিচে নামলেই আমরা পাবো সান্তালি খোলার যে হ্যাঙ্গিং ব্রিজটা। খুব চিন্তিত এরা নেমে এখন কোথা থেকে রিটার্ন করতে হবে। আমরা একদম পৌঁছে গেছি হ্যাঙ্গিং ব্রিজের কাছে। সামনে হলো হ্যাঙ্গিং ব্রিজ। দেখা যাক, যেটা আমি এক্সপেক্ট করছিলাম সেইটা পাওয়া যায় কেন, ওই প্রজাপতির ওই সিনারিওটা। সো লাকিলি একটা প্রজাপতি মায়ের পায়ে বসেছে, হাতে বসে ওরা। যাই হোক, এইটা আমার বলতেই হবে। আমি প্রথম থেকে একটা কথা বলে আসছিলাম যে এখানে আসলে অনেক প্রজাপতি হাতে বসে, গায়ে বসে। এটা সত্যি বসে। মানে আমি এক্ষুনি ওখানে একজন ক্যাব ড্রাইভার ছিল, ওনাকে জিজ্ঞেস করলাম, দাদা কি এখন কি ওগুলো হয় না? তখন বলছে না, এখন ওখানে কটেজ হয়ে গেছে, এইগুলো এত সব ফাঁকা হয়ে যাওয়ার জন্য প্রজাপতি আসে না। সো গভর্নমেন্টের কাছে, আমাদের ট্যুরিস্টদের কাছে, সবার কাছে রিকোয়েস্ট, ভাই এই এত হোমস্টে চক্করে, এত গাছ কাটার চক্করে ন্যাচারাল বিউটিগুলোই নষ্ট হয়ে যাচ্ছে। আমি ঠিক 5 বছর আগে, আমি চেষ্টা করবো এটার সাথে অ্যাটাচ করার, 5 বছর আগে আমি ঠিক এই লোকেশনে এসেছিলাম। এখানে প্রজাপতি গিজগিজ করছে, আর বিভিন্ন রকমের কালার। আর তারা এসে মানে একদম গায়ে বসছিল, আমার হাতে বসছে, আমার এগুলো ফটোগুলোও আছে। সো রিকোয়েস্ট টু আর গভর্নমেন্ট, আমাদের ট্যুরিস্ট, আমাদের পশ্চিমবঙ্গবাসীদের কাছে, যে আমরাই নষ্ট করছি নেচারকে। এত হোমস্টে, এত কটেজ আমাদের লাগবে না। আমরা আসবো, এসে চলে যাবো, বাট আমাদের ন্যাচারাল বিউটিটা আমাদের সাথে যেন থেকে যায়। সো এই অবস্থায় হ্যাঙ্গিং ব্রিজের কাছে, এখানে আর তেমন কিছু নেই। এক বিউটিফুল মুহূর্ত সাক্ষী, কিন্তু যাওয়ার টাইম হয়ে গেছে। টাটা, গুড বাই, উড়ে যাও, ফ্লাই। যাচ্ছেই না এবার, ও ছেড়ে যাচ্ছে না এবার, ও চলে যাবে। দেখিও কতটা যায় আমার সাথে। এবার হাত থেকে উঠছে না ও আমার সাথে এখন চলছে। এইটাই মজা, এইটা আমি বলছিলাম বারবার। তো দেখা যাক, এটা যেন থাকে, এই এই প্রকৃতির এই ন্যাচারাল জিনিসগুলো যেন থেকে যায়। অদ্ভুত সুন্দর একটা মুহূর্ত। তুমি কি আমার সাথে বাড়ি যাবে? তাহলে আমি ওকে নিয়ে আসি বাড়িতে। ও আমার সাথে এসেই যাচ্ছে, এসেই যাচ্ছে। ও আর উঠছে না, ও আর উঠছে না।